ঋণের বোঝা আর সুদের চাপ সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে শহরে রিকশা চালাতেন ফজলুর রহমান। ইচ্ছা থাকলেও আর বাড়িতে ফেরা হয়নি। তবে অবশেষে তিনি লাশ হয়ে ফিরেছেন নিজ গ্রামে। গত বৃহস্পতিবার রাতে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে তার মুখে ঢালা হয়েছিল ঘাস মারার বিষ। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার মারা যান তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক ভিডিওতে তিনি অভিযুক্ত ব্যক্তির নাম বলে গেছেন। একটা টেবিল দিয়ে ঢাকা অবস্থায় এরকম করে আপনার হলো উত করে রাখা, মানে গলাতে একটু দড়ি পেঁচানো আছে, পা বাঁধা ছিল। বিষ তো অনবরত বের হচ্ছে, আপনার যখন থেকে আমরা পাই তখন থেকে বিষ বের হতেই আছে। তারপরে আমরা সরাসরি রাজশাহী নিয়ে চলে যাই। রাজশাহী ভর্তি হওয়ার আগে একটা কার্ড দেয়, ওই কার্ড দেখাই আমরা চিকিৎসা শুরু করে দিই। তারপরে সিএনজিতে আমরা একবার জিজ্ঞেস করছিলাম যে আপনার কি অবস্থা, আপনার কে করলো এরকম, বলে যান আমারে, বলে যান। আমরা ভাবছিলাম তো সিএনজিতে মরে যাবে, কথা বলতে পারে না। তারপরেও আর অবস্থায় বলে কেশুরের ধলা, শুধু এটুকুই নাম বলে। ফজলুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে পা বাঁধা, গলায় রশি বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তার মুখে এক প্রকার ঘাস মারার বিষ ঢেলে ফেলে রাখা হয়েছিল। এর পেছনে ধলু মিয়া নামে এক সুদ কারবারি জড়িত। হাত পা বাঁধা, গলার দড়ি জড়া, তাকে বিষ মুখে ঢেলে দেয়, মারে ফেলে দেওয়া হয়েছে মারধর করে। এই ঘটনা যারা ঘটাইছে তারে সুষ্ঠু বিচার চায়। ফজলু শহরে রিকশা চালাতেন। তিনি সেখানেই থাকতেন, মাঝে মধ্যে বেলনা গ্রামে আসতেন। রাজশাহী শহর থেকে ১৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে কেশেরহাটে যান। সেখান থেকে গ্রামের বাড়ি বেলনার উদ্দেশ্যে রওনা দেন। পরে রাত ১১টার দিকে তাদের বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ফজলুরকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। আমার ধারণা, যদি বিষ ও খায় তো বেশি খাবে, পা বাঁধবে কেন, আবার হাত বাঁধবে কেন? দড়ির দরকার না, গলার দড়ি দিলে একটাই দড়ি কিনবে, দুইটা দড়ি কেন? কেউ না কেউ দিছে। দুই আড়াই বছর থেকে লেনদেন আছে, সুদের টাকা দেয়, লেনদেন করে, এইটাই সম্পর্ক তার সাথে। তারপরে এই কিছুদিন আগে ওই বাইরে এসে বলে যায়, হুমকি টুমকি দেয়, মানুষ নিয়ে আসে, টাকা আমার দিয়ে দাও। এটা আমরা অনেকে দেখেছি, আমি একা না। স্বজনরা বলছেন আগে থেকেই হুমকি দিয়েছিল সুদ ব্যবসায়ী ধলু। ২০২২ সালে ৩০,০০০ টাকা ধারের ৪৩,০০০ টাকা সুদ পরিশোধ করেন। এরপরও ৩০,০০০ টাকার জন্য চাপ দিতে থাকে ধলু। রিকশা চালিয়ে সেই টাকা শোধ করতে না পারায় এমন করুণ পরিণতি ভোগ করতে হয়েছে ফজলুকে। যখন রাত ১১টা বাজে তখন ডাকছে, তো ভাই তো ভাই তো ভাই। তখন আমরা ব্যাপারে ডাকছে কে, তার বলতে আমরা বাবু, আমি বাবু, কী হয়েছে রে? তারপর আর কোনো কিছু কথা বলেনি। তারপর আমরা বাইরে বেরালাম, বাইরে দেখতে ওখানে পড়ে আসে। তারপর দেখতে গলায় একটা দড়ি পাঁচা আছে আর হাত পা বাঁধা আছে। তারপর চিৎ করে ভালো করে তখন ডাকাডাকি শুরু করলাম। তখন এই পড়ার সবাই বাড়াইলো, বাড়ানোর পরে তখন দেখতে বিষ টিস তেমন পড়ে আসে মেজার। তারপরে সঙ্গে সঙ্গে মেডিকেলে গেল। ধলু মিয়াকে অভিযুক্ত করে শনিবার রাতে মোহনপুর থানায় একটি হত্যা মামলা করেছেন ফজলুরের স্ত্রী আঞ্জুয়ারা বিবি। ওই রাতেই ধলুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ধলু মিয়া মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাসিন্দা। শেষ অবস্থা ভাই, মামলা হয়েছে, পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টমের ফরেন্সিক রিপোর্ট আসলে বুঝতে পারবো যে তাকে কিভাবে সে মারা গেছে। আর আসামি ধরার ব্যাপারে আর কি অবস্থা? আসামি যেহেতু একটা আসামির নাম বলেছে, সে আসামি ধরছি, না ধরলে কথা হবে। ওনারা কি কোনো রিমান্ডের আবেদন করবেন আপনারা? সেটা পরে বিষয়, তদন্ত যেটা পাবো তখন করবো। সর্বশেষ এই অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, সর্বশেষ ফরেন্সিক রিপোর্ট বলে বুঝতে পারবো মৃত্যুর কারণটা। গত ১৫ই আগস্ট রাজশাহীর পাবো উপজেলার বামনশিকড়ে ঋণের দায়ে প্রিয় দুই সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা এবং ১৮ই আগস্ট মোহনপুরে এক কৃষক আত্মহত্যা করেছেন।